জেনপাসে ফর্ম ফিল আপ তো শুরু হয়ে গেছে। তোমরা ফর্ম ফিল আপ অবশ্যই করবে। যারা জেনপাস পরীক্ষা দিতে চাইছো, যারা জেনপাস দেবে, তারা কিন্তু ফর্মটা ফিল আপ অবশ্যই করবে, এবং সেটা পার্টিকুলার ডেটের মধ্যে তোমাদের অবশ্যই করতে হবে, কারণ ফর্ম ফিল আপে এবারে কিন্তু খুব বেশি সময় নেই, তোমরা ভালো করেই জানো। তাই তোমরা যারা যারা বিএসসি নার্সিং, বিপিটি, বিএমএলটি, বিএসসি সিসিটি, বিএসসি ওটিটি, বিএসসি পিটি, বিএসসি পিএ দেখতে পাচ্ছ, ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট বা এমএমবি মেডিকেল মাইক্রোবায়োলজি, তাহলে বিভিএসও, বিএইচএ, বিওটি, বিএসসি আরআইটি, বিএসসি সিএসআইসি, বিএসসি আরটি, যাদের এই যে কোর্সগুলো আছে, মানে নার্সিং প্লাস প্যারামেডিক্যাল, ঠিক আছে, নার্সিং প্লাস প্যারামেডিক্যাল যে কোর্সগুলো আছে তারা কিন্তু ফর্মটা ফিল আপ করবে, ঠিক আছে, নার্সিং প্লাস প্যারামেডিক্যাল যারা আছে। তো ফর্ম ফিল আপ করতে প্রথমে দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশন, দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশন যেটা আছে সেটা সাবমিশন ফর জেনপাস ইউজিন 2025, তো এখানে ক্লিক করতে হবে। তোমরা ক্লিক করবে, ক্লিক করলে তারপরে দেখবে তারপরে একটা পেজ খুলে যাবে। কি পেজ খুলছে দেখো, এরকম একটা পেজ খুলে যাচ্ছে, ঠিক আছে, এরকম একটা পেজ খুলে যাচ্ছে। এবার যারা রেজিস্ট্রেশন করেছে তারা ঠিক আছে, যারা রেজিস্ট্রেশন করনি তাদেরকে নিউ রেজিস্ট্রেশনে ঢুকতে হবে, ঠিক আছে। নিউ রেজিস্ট্রেশন ঢুকলে এবার এখানে আই এগ্রি, এবার তোমাকে নাম দাও, তোমার নাম লিখবে, তোমার বাবার নাম লিখবে, ঠিক আছে, তোমার মায়ের নাম লিখবে, ঠিক আছে। এবার তোমার ডেট অফ বার্থ, তোমার যা ডেট অফ বার্থ থাকবে তোমার সেই ডেট অফ বার্থ তোমরা পুট করবে, ঠিক আছে। ডেট অফ বার্থ দিয়ে দিলে এবার জেন্ডার মেল ফিমেল যা যা থাকবে দিয়ে দেবে, যে জেন্ডার মেল ফিমেল। এবার আইডেন্টিফিকেশন ভোটার কার্ড দিতে পারো, পাসপোর্ট দিতে পারো, রেশন কার্ড দিতে পারো, যা 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 আছে উইথ ফটোগ্রাফ, রেশন কার্ড অবশ্যই ফটোগ্রাফ থাকে, প্লাস অ্যাডমিট কার্ড উইথ ফটোগ্রাফ হতে পারে, এনি আদার, মানে এটা আধার কার্ড হতে পারে, স্কুল আইডি হতে পারে, যা যেটা আছে সেটা দিতে। আমি এখানে ভোটার কার্ড দিয়ে করছি, ঠিক আছে। ভোটার কার্ড দেবে, তোমরা দিতে পারো, ভোটার কার্ডের নাম্বার পুট করবে। এরপর কি আছে, মোবাইল নাম্বার, যার যা মোবাইল নাম্বার দিয়ে দেবে। তারপরে কি আছে, ইয়েস করে দেবে, ঠিক আছে। এখানে মেল আইডি দেবে, ঠিক আছে, মেল আইডি দিলে এবার তুমি পাসওয়ার্ড চুজ করবে। এখানে একটা জিনিস মাথায় রেখো, যখন পাসওয়ার্ড চুজ করবে সেখানে 3-4 মাথায় রাখতে, প্রথমে ক্যাপস লেটার থাকতে হবে, স্মল লেটার থাকতে হবে, স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে, এবং নাম্বার থাকতে হবে, যেটা 1 to 9 এর মধ্যে যে কোনো নাম্বার থাকতে পারে, ঠিক আছে, দিয়ে দিলাম। এবার সিকিউরিটি পিন চেয়েছে, দেখো সিকিউরিটি পিন দিতে হবে, তারপর সাবমিট, সাবমিট হয়ে গেল, ঠিক আছে। এবার সাবমিট এন্ড নেক্সট করে দিলাম। এবার মোবাইলে তোমার ওটিপি যাবে, ঠিক আছে, মোবাইলে ওটিপি গেলে সে ওটিপি তোমাকে পুট করতে হবে এখানে, তারপর সিকিউরিটি পিন দাও, ঠিক আছে। সিকিউরিটি পিন দিলাম, এবার সিকিউরিটি পিন দিচ্ছি আমরা, ঠিক আছে। এবার ফাইনাল ভেরিফাই সাবমিট করলাম, ঠিক আছে। এটা চলে এলো, আমাদের দেখতেই পাচ্ছ চলে এসে এই জায়গাটা পুরো, ঠিক আছে। কারোর কোনো অসুবিধা আছে আশা করি নেই, কারোর কোনো অসুবিধা নেই। তারপরে দেখো, তারপর এটা আসার পর তোমরা কি করবে, এই দেখো ফর্ম ফিল আপ করবে তোমরা, ঠিক আছে, এসে গেছে এই জিনিসটা, তারপর খুলে যাবে। তারপরে ন্যাশনালিটি ইন্ডিয়ান, তারপরে স্টেট ডোমিসাইল ওয়েস্ট বেঙ্গল, রিলিজিয়ান যার যা রিলিজিয়ান হবে সে দেবে, তারপরে ক্যাটাগরি হচ্ছে কি জেনারেল ক্যাটাগরি, যার যা ক্যাটাগরি সেটা দিয়ে দেবে, ঠিক আছে। কোনো ডিসেবিলিটি হলে ডিসেবল দেবে, না নেই। তারপরে সেভ এন্ড নেক্সট, ঠিক আছে, সেভ এন্ড নেক্সট হয়ে গেলো। এবার পাস দিতে হবে, পাস করছো না কি করছো দিতে হবে পাস, পাসিং স্ট্যাটাস দেবে, তুমি কত সালে তুমি পাস করেছো। 2025 সালে যারা পরীক্ষা হবে, দেখো 2025 সালে পরীক্ষা হবে তাদের অ্যাপিয়ারিং, 25 সালে যদি অ্যাপিয়ারিং হবে, যারা 24 সালে পাস করেছো তাদের কিন্তু এটা আমি ধরলাম অ্যাপিয়ারিং হিসাবে দিচ্ছি, ঠিক আছে। 2025 সালে যারা পাস করেছো, মানে পরীক্ষা যারা পাস করেছো অলরেডি, তাদের অ্যাপিয়ারিং হিসেবে হবে।
বোর্ড কোনটা হবে? ওয়েস্ট বেঙ্গল। দেখতে পাচ্ছ সেখানে এডুকেশন। ইনস্টিটিউটের নাম দেবে, ইনস্টিটিউট কোড দিয়ে দেবে, মানে পিন কোড নাম্বার দেবে। ঠিক আছে, এবার 7 নেক্সট। ঠিক আছে, এবার তোমার বাড়ির নাম্বার দিতে হবে। কান্ট্রি দেবে, কান্ট্রি ইন্ডিয়া। যার যেটা লোকাল, এখানে কিন্তু দেখো ভালো করে বোঝো, এখানে সাব লোকালিটি মানে পুলিশ স্টেশন দেবে। ঠিক আছে, পুলিশ স্টেশন এখানে যেটা আছে পুলিশ স্টেশন দেবে। ঠিক আছে, পুলিশ স্টেশন দেবে। এবার এখানে পোস্ট অফিস দেবে, তোমার যেখানে পোস্ট অফিস, তোমার যা পোস্ট অফিস সেখানে উপরটা পুলিশ স্টেশন দেবে। স্টেট হয়েছে ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট কলকাতা, যার যা আছে সেটা দেবে। এবার সেম অ্যাড্রেস। ঠিক আছে, 7 নেক্সট। দেখো পেপার 1, পেপার 2। পেপার 1 আছে কি, যেটা আমরা প্যারামেডিক্যাল কোর্স, নার্সিং সব মিলে পেপার 1। পেপার 2 কিছু বিএইচএ মানে হচ্ছে ব্যাচেলর অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন। পেপার 2 হচ্ছে বিএইচএ, পেপার 1 আছে। এবার কেউ যদি পেপার বোথ 1, 2 দিতে চায়, সে 1, 2 ক্লিক করবে। কেউ যদি মনে করে শুধু আমি পেপার 1 দেবো, তাহলে সে পেপার 1 দেবে। আর কেউ যদি বলে পেপার আমি 2 দেবো, শুধু পেপার 2 দিতে পারে। পেপার 2 কারা দিতে পারবে? যারা হচ্ছে আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আছে, কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে আছে, সায়েন্স ছাড়া। সায়েন্স তো ডেফিনেটলি দিতে পারবে, ওগুলো ছাড়া সে পেপার 1 তো দেবে। ঠিক আছে, আর যদি কেউ মনে করে আমি শুধুমাত্র নার্সিং দেবো বা প্যারামেডিক্যাল, যেসব ছেলেরা মনে করছেন প্যারামেডিক্যাল কোর্সে যাবো, তাহলে সে তার জন্য পেপার 1। ঠিক আছে, এই জায়গাটা করতে হয়। এই মেশিনটা একটু স্লো হয়েছে, ভালো করে দেখে নাও। এই জায়গাটা একটু লোডিং চলছে এখন। হ্যাঁ, তো এইভাবে তোমাদেরকে কিন্তু ফর্মটা ফিল করতে হবে। তোমাদের এখানে পেপার 1 হচ্ছে যারা হচ্ছে প্যারামেডিক্যাল বা নার্সিং বসতে চাও তাদের প্যারামেডিক্যাল কোর্স, বা নার্সিং বসতে চাও তাদের পেপার 1। যারা শুধুমাত্র পেপার 2 কারা, যারা বিএইচএ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন কোর্সে যেতে চাও তাদের বিএইচএ। যারা নার্সিং করতে চাও পেপার 1, যারা প্যারামেডিক্যাল করতে চাও পেপার 1। পেপার 2 কাদের? বিএইচএ, ব্যাচেলর অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন। ঠিক আছে, সেখানে তোমরা ফর্মটা ফিল করবে। ফর্ম ফিল আপ করতে যদি কারো কোনো অসুবিধা, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা হেল্প করবো। ঠিক আছে, কারো কোনো অসুবিধা নেই। কারো যদি কোনো রকম কোনো প্রবলেম হয়, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবে, আমরা ডেফিনেটলি হেল্প করবো। দেখো এখন কিন্তু মেশিনের সার্ভারটা স্লো যাচ্ছে, এই জন্য লোডিংই হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ লোডিং চলছে, লোডিং, কারণ হচ্ছে সার্ভার স্লো হচ্ছে, স্লো আছে। সার্ভার স্লো মানে কি, অনেকে ফর্ম ফিল করছে, তার জন্য একটু স্লো যাচ্ছে। আর কিছু ভয় পেও না তোমার, যে কারণ লোডিং হচ্ছে, আমরা হয়তো ভয় পেয়ে যাচ্ছি, আমাদের ফর্ম ফিল আপ হবে কি হবে না, অন্য জনে হয়ে যাচ্ছে, এই ব্যাপারগুলো আছে। সেখানে তোমরা কোনোভাবেই ভয় পাবে না। তোমরা ফ্রি মাইন্ডে মানে ভালোভাবে তোমরা চেষ্টা করো ফর্ম ফিল আপ করতে। প্রপার ইনস্ট্রাকশন ফলো করে তোমরা ফর্ম ফিল আপ করবে। কোনো মতে তোমরা ভুলভাল করে মিসম্যাচ করে কোনো ফর্ম ফিল আপ করতে যাবে না। প্রপার এখানে যা চাইবে, যা ইনস্ট্রাকশন চাইবে, সেইভাবে তোমরা কিন্তু ফর্মটা ফিল করবে। ঠিক আছে, এবার আমি পেপার 1 করেছি, 500 টাকা আছে, আমি সেভ এন্ড নেক্সট করে এগোচ্ছি। ঠিক আছে, আমি সেভ এন্ড নেক্সট করে এগোচ্ছি। ঠিক আছে, এই দেখো 7 নেক্সট। সেখানে কি আছে? এক্সাম সিটি ওয়েস্ট বেঙ্গল। এবার কি চেয়েছে, তুমি কোথায় এক্সাম দিতে চাও? যদি কেউ মনে করো সেন্ট্রাল কলকাতা, আমি দিলাম। এবার কি আছে? ওয়েস্ট বেঙ্গল। কোথায় দেবে তুমি দেখো, আরো অনেক কিছু আছে। হাওড়া আছে বাড়ি, তোমার যদি কলকাতা যদি বাড়ি হয়, তুমি নর্থ কলকাতা, সাউথ কলকাতা, যেটা তুমি দিতে চাও দিতে পারো। তোমার মানে লোকেশন অনুযায়ী তুমি দেবে। ঠিক আছে, তোমার যা লোকেশন আছে, আমি কলকাতা বলে আমি কলকাতা, সেন্ট্রাল কলকাতা, নর্থ কলকাতা, সল্টলেক, নিউটাউন, এইভাবে দিলাম। বোঝা গেছে? লোকেশন অনুযায়ী তোমরা দেবে। এবার কি ফটো আর তোমাকে আপলোড করতে হবে, ফটো আপলোড করতে হবে, ফটো তোমরা আপলোড করে দেবে। ঠিক আছে, এবার প্রিভিউ আসবে, সেভ করবে। এবার সিগনেচার, তোমরা সবসময় সিগনেচার করে কেবি, দেখতে পাচ্ছ একটা কেবির মধ্যে থাকে, হ্যাঁ, সিগনেচার করে সেভ। ফটো সিগনেচার হয়ে গেল, তোমার ফটো আপলোড, তোমাদের ফটো আপলোড করবে, সিগনেচার আপলোড করবে, তারপর সেভ অ্যান্ড নেক্সট। এবার এসে গেছে, দেখতে পাচ্ছি পুরো ডিটেলসটা চলে এলো।
পুরো ডিটেলস চলে এলো। ঠিক আছে, এরপর চলে আসো এগ্রি, এবার হচ্ছে সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট। ফাইনাল সাবমিট হয়ে গেল। এবার ফি রেজিস্ট্রেশন ফি পেমেন্ট করবে, অনলাইনে যাবে। যারা একটা আমি যে পেপার ওয়ান করেছি যে 500 টাকা আমাকে পে করতে হচ্ছে। ঠিক আছে, এবার এখানে যাবে প্রসিড ফর পেমেন্ট, দেখতেই পাচ্ছ তোমরা প্রসিড ফর পেমেন্ট খুলে গেল। সেখানে ইউপিআই আছে, নেট ব্যাংকিং আছে, যা যা যেটা চাইবে সেটা করবে, যে এটা পে করবে, তাহলে তোমাদের ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাবে। এবার ডাউনলোড করে নেবে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা, অবশ্যই তোমরা ডাউনলোড করবে, নিয়ে নিজের কাছে রাখবে, গুছিয়ে রাখবে, কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তারপর করবে কি, এটা হয়ে যাওয়ার পর তোমাদের মেইলগুলো ভেরিফাইড করে দেবে। ঠিক আছে, মেইলগুলো তোমরা ভেরিফাইড করে নেবে। যদি কারো কোনো অসুবিধা আমাদের সাথে যোগাযোগ ক্লাসের সাথে যোগাযোগ করলে আমরা ডেফিনেটলি তোমাকে সহযোগিতা করব। ধন্যবাদ।